আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু শামিমা নাইমা ব্লগ। আজকে আমি ঢেঁড়স দিয়ে সরিষা রান্না করে দেখাবো। এই রেসিপিটি এতটাই মজাদার, আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন। এবং তার পাশাপাশি আমি কী রান্না করেছি সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আমি ব্রয়লার মুরগির রেসিপি রান্না করেছি, আর এখানে মাছের মাথা ভাজি করেছি। আর চলুন তাহলে সরিষা বাটা দিয়ে কি করে আমি ঢেঁড়সের রেসিপি তৈরি করলাম সেটা একটু শেয়ার করে নিই। অনেকেই ঢেঁড়স খেতে পছন্দ করেন না, আর আমার রেসিপি ফলো করে একবার যদি এই রেসিপিটি ট্রাই করে দেখেন তো বারবার খেতে চাইবেন। এতটাই মজাদার এই রেসিপি, এই সবজিটির প্রেমে পড়ে যাবেন। তো আমি এখানে প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছি, জিরে দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর 6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, জিরে বাটা, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম সরিষা বাটা। সরিষাগুলো আগে থেকে আমি পানিতে ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। আর খুব অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাগুলো কষিয়ে আসা পর্যন্ত। তো এই পর্যায়ে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিলাম, আর স্লাইস করে কেটে নেওয়া আলুগুলোও দিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি পানি দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ। অনেক বেশি পানি দেব না, কারণ এই রেসিপিটি আমি শুকনো ভাজির মতো রেখে দেব। এই জন্য এই রেসিপিটি এতটাই মজাদার, আমি প্রথমবার খেয়েই প্রেমে পড়ে গিয়েছিলাম। এতটাই সুস্বাদু, আপনারাও একবার হলেও ট্রাই করে দেখবেন। ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 4 থেকে 5 মিনিট পর, এরপর নামিয়ে নিয়েছি। এতটাই সহজ এবং মজাদার রেসিপি, আপনারা ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আমি এখানে মাছের মাথাগুলো ভাজি করে নিয়েছি। এই যে ভাজি করা প্রায় হয়ে এসেছে। আর এই তেলাপিয়া মাছটা কার ভালো লাগে আমি জানি না, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর মাথাটা তো অনেক ভালো লাগে। এক পাশ হয়ে গেছে, আমি অন্য পাশে ভালো করে উল্টে পাল্টে নিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি। আর আমি এর সাথে সাথে আরেকটি কি রেসিপি করলাম এটাও একটু দেখিয়ে দিই। ব্রয়লার মুরগির রেসিপি তৈরি করলাম। এই যে আমি একটু বড় বড় পিস করে রেখে দিয়েছি। ভাবলাম যে সব সময় তো ছোট পিস করেই রান্না করে থাকি, আজকে একটু বড় পিস করে রান্না করে দেখি কেমন লাগে খেতে। তবে আমার অনেক ভালো লেগেছে। এই যে বড় বড় স্লাইস করে আলুগুলো কেটে নিয়েছি, সেগুলো খেতেও অনেক মজার ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।